আপনি কি জানেন এমন এক বাঘ আছে যে বনে নয় জলে শিকার করে? তার নাম শুনলে মনে হতে পারে কোনো বন্য হিংস্র জানোয়ার, কিন্তু সে প্রকৃতির এক নিপুণ শিল্প। আজ আমরা জানব সেই রহস্যময় প্রাণী মেছো বাঘ বা ফিশিং ক্যাটের কথা। শুনব তার জীবন, শিকার কৌশল, বাসস্থান আর কিভাবে সে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রাণী কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন ডুব দিই মেছো বাঘের জগতে। মেছো বাঘ বা ইংরেজিতে যাকে বলে ফিশিং ক্যাট, এর বৈজ্ঞানিক নাম প্রাইনাইলুরাস ভিভেরিনাস। এটি মূলত একটি মাঝারি আকারের বন্য বিড়াল। দেখতে অনেকটা বড়সড় গৃহপালিত বিড়ালের মতো হলেও তার দেহে রয়েছে বাঘের মতো ডোরাকাটা দাগ। মেছো বাঘ সাধারণত দেখা যায় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার জলাভূমি, খাল, হ্রদ এবং নদী সংলগ্ন এলাকায়। ভারতের পশ্চিমবঙ্গ, ওড়িশা, অসম, ত্রিপুরা এবং বিশেষ করে সুন্দরবন অঞ্চলে এই প্রজাতির দেখা মেলে। বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল ও থাইল্যান্ডেও এদের অস্তিত্ব আছে। মেছো বাঘের গায়ে থাকে ধূসর রঙের ছোট ছোট ফোঁটা এবং কাঁধ থেকে পিঠ পর্যন্ত ডোরাকাটা দাগ। তার লেজ অন্যান্য বিড়ালের তুলনায় বেশ ছোট কিন্তু শক্তিশালী। সবচেয়ে আশ্চর্য বিষয় হলো এই প্রাণীর পায়ের নিচে আছে পানিতে হেঁটে চলার মতো বিশেষ গঠন। মানে ওর পায়ের পাতা ও নখের গঠন এমনভাবে তৈরি যা তাকে জলে চমৎকারভাবে চলাফেরা ও শিকার করতে সাহায্য করে। এরা মূলত নিশাচর, অর্থাৎ রাতে সক্রিয় থাকে। দিনে তারা গাছের ফাঁকে, ঝোপঝাড়ে বা জলাভূমির ধারে বিশ্রাম নেয়। যেমন নাম তেমন কাজ। মেছো বাঘ মাছ খেতে খুবই পছন্দ করে। তবে শুধু মাছ নয়, এদের খাদ্য তালিকায় থাকে ব্যাঙ, শামুক, জলজ কীট পতঙ্গ, ছোট পাখি, এমনকি ছোট স্তন্যপ্রায় প্রাণীও। শিকার করার সময় মেছোবাঘ অত্যন্ত নিঃশব্দে জলের কিনারে এসে দাঁড়ায়। তারপর ধীরে ধীরে পা টেনে এগিয়ে যায় আর সুযোগ পেলেই ঝাঁপ দিয়ে পাথরের নিচে বা জলের ভেতর থেকে মাছ ধরে ফেলে। অনেক সময় এরা জলের উপর থাবা মেরে শিকার করে, আবার কিছু কিছু সময় এরা জলে ডুব দিয়ে মাছ ধরে, যা অন্য কোনো বেড়ালের পক্ষে করা কঠিন। মেছোবাঘ বেছে নেয় জলাভূমি, খাল, বিল, পানাপুকুর কিংবা সুন্দরবনের মতো ম্যানগ্রোভ ফরেস্টকে। কিন্তু দুঃখজনকভাবে আজ এই সব পরিবেশ দিনকে দিন হারিয়ে যাচ্ছে। জলাভূমি ভরাট করে মানুষ গড়ে তুলছে ঘরবাড়ি, বাজার কিংবা রিসর্ট, যার ফলে মেছোবাঘের বাসস্থান কমে যাচ্ছে দ্রুত গতিতে। এদের দেখা মেলে না সবসময়, কারণ এই প্রাণী খুবই লাজুক এবং লুকিয়ে থাকতে পছন্দ করে। কিন্তু গত কিছু দশকে এদের সংখ্যা আশঙ্কাজনক হারে কমেছে। বর্তমানে IUCN বা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার মেছোবাঘকে ভলনারেবল বা বিপন্ন প্রজাতি হিসেবে তালিকাভুক্ত করেছে। সংরক্ষণের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার ফিশিং ক্যাটকে স্টেট অ্যানিমাল হিসেবে ঘোষণা করেছে। কিছু সংস্থা কাজ করছে সচেতনতা তৈরির জন্য, যেমন ফিশিং ক্যাট প্রজেক্ট, WWF ইন্ডিয়া প্রভৃতি। স্থানীয় মানুষদের নিয়ে সচেতনতামূলক প্রোগ্রাম, যাতে তারা বুঝতে পারে মেছোবাঘ মানুষ খেকো নয়, অথচ এই প্রাণী প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। এদের রক্ষা করতে হলে দরকার মানুষের সচেতনতা, আইন প্রয়োগ এবং সর্বোপরি প্রকৃতির প্রতি ভালোবাসা। মেছোবাঘ প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি। সে যেন বিড়াল জাতীয় বাঘ, আবার বাঘ জাতীয় বিড়াল। জলে চলে, মাছে চলে, অথচ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আমাদের চোখের সামনে থেকে। আপনার একটা শেয়ার, একটা লাইক, একটুকু সচেতনতাই হতে পারে মেছোবাঘের বাঁচার আশার আলো। ভিডিওটি ভালো লাগলে প্রাণী কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কমেন্টে জানান কেমন লাগলো, আর এমন আরও প্রাণীজগৎ নিয়ে গল্প শুনতে চাইলে বেল আইকনটি টিপে রাখুন। আবার দেখা হবে পরের পর্বে আর এক নতুন প্রাণীর গল্প নিয়ে। ধন্যবাদ।